সকলকে আজকের আমার ক্লাসে স্বাগতম। তোমরা অনেকেই শতকরা অঙ্ক করেছো এবং শতকরা অঙ্কে আমরা কি করতাম, শতকরা অঙ্কে যে যত তাড়াতাড়ি পারা যায় শত কষাকষি করে মান বের করে সেখান থেকে উত্তর মিলিয়ে দেওয়া। ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি সূত্রের সাহায্যে কি করে একটা অঙ্ক করা যায় সেটা আমি দেখাবো। ধৈর্য সহকারে সকলে দেখবে। শতকরা, ঠিক আছে। বর্তমানে একটি শহরের জনসংখ্যা হলো পি। প্রতি বছর 8% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। প্রতি বছর কি 8% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এন বছর আগে জনসংখ্যা কত ছিল? এটা খেয়াল করো, আগে, এটা কিন্তু পরে না। ঠিক আছে, আগে হলে, পরে হলে তোমরা তো কম্পাউন্ড ইন্টারেস্টের ডাইরেক্ট সূত্র বসিয়ে দিতা। ঠিক আছে, কিন্তু এটা আগে বলেছে। যখনই আগে বলেছে তখনই আমাদের ক্ষেত্রে বর্তমান জনসংখ্যা যদি পি হয় এবং সুদের হার যদি 8% হয় এবং বছর যদি এন হয়, তাহলে সেই অনুযায়ী সূত্রটা হচ্ছে পি বাই, ব্রেকেট এটা রাখবা, 1 + r/100, ব্রেকেট ক্লোজ করে টু দি পাওয়ার এন করে দেবা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র এন বছর আগেরকার জনসংখ্যা নির্ণয়ের। ঠিক আছে, তাহলে একটা উদাহরণের সাহায্যে আলোচনা করে আসা যাক। তোমরা দেখতে পাচ্ছ, দেখো, একটি শহরের জনসংখ্যা কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম করে গুনবে। 2,20,500 জন। ঠিক আছে, অবশ্যই তোমরা জানো এটা। প্রতি বছর 5%, দেখতে পাচ্ছ, 5% হারে, 5% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। 5% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? আমাকে কি বের করতে হবে? 2 বছর আগের জনসংখ্যা কত ছিল। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা সূত্রটা কি জানি? এটা আমরা সূত্রটা জানি, এটা উপরে কি বসতেছে? উপরে বসতেছে বর্তমানে যেটা টোটাল জনসংখ্যাটা, তারপরে আর এর জায়গায় কি বসবে? বৃদ্ধির হারটা, এবং এনটা কি? বছর। তাহলে দেখো, 2 বছর আগে জনসংখ্যা ছিল কত থাকবে? পিটা কত জানি আমরা? 2,20,500 জন। আরটা কত? 5%। হ্যাঁ, এনটা হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা লিখলাম। সূত্র লেখার পরে পি এর জায়গায় পি এর মানটা বসালাম, আর এর জায়গায় আর এর মান বসালাম, এন এর জায়গায় এন এর মান বসালাম। ঠিক আছে, এবার কি হচ্ছে? 100টা 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, তাই আমি কেটে দিলাম। তাহলে উপরে কি আছে? 2,20,500 এবং 1 আছে এখানে, প্লাস এখানে কাটাকাটি গেছে, কিছু নেই মানে 1 থাকবে, আর নিচে কত? 5×20। ঠিক আছে, টু দি পাওয়ার, তারপরে 20 একে 20, আর একে কত হয়? 21, তাই 21 লিখলাম এখানে। আর নিচে কি আছে? লসাগু হিসেবে 20 হোল টু দি পাওয়ার হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো 2,20,500, আর এখানে 441/400। এই যে এটা পুরো একটা দাগ আছে, আন্ডারলাইন। এটার নিচে কিছু নাই, 1 আছে, তার মানে এটা উপরেই থাকবে। আর এটা একটা লব, একটা হর আছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? হরটা উপরে চলে যাবে, লবটা নিচে নেমে যাবে, নিচে নামলো। এটা কাটাকাটি করলে 500, 5 দিয়ে কাটাকাটি করলে এটা হয় 22, মানে 2205, আর পিছনে দুটো শূন্য, 5 দিয়ে কাটাকাটি করলাম, প্রায় 500। তাহলে 4×5 = 20 লিখলাম, আর বাকি কটা শূন্য? এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, 4টা শূন্য আমি বসিয়ে দিলাম। তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 2 বছর আগে জনসংখ্যা ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ। বর্তমানে কত জনসংখ্যা? বর্তমানে জনসংখ্যা হচ্ছে, বলা আছে 2,20,500। ঠিক আছে, তাহলে বেড়েছে কত? 2 লক্ষ থেকে বিয়োগ দেওয়া যাবে, তাহলে বিয়োগ দিলে কত বেড়েছে? 20,500 জন। 20,500 জন কী হয়েছে? বেড়েছে। ঠিক আছে, এই সূত্রের দ্বারা আমরা এই অঙ্কটা করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। অঙ্ক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।